নবী প্রেম, নবীর প্রতি মহব্বত, ভালোবাসা কি, এটা নিয়ে আমি সংক্ষেপে কিছু কথা বলি। আপনারা জানেন কবি কাজী নজরুল ইসলাম তিনি একজন বিশেষ ডিগ্রিধারী কোনো ব্যক্তিত্ব ছিলেন না। তিনি অনেক বক্তা বলতেছেন উনি ছিলেন 8 পাস, কেউ বলতেছেন 5 পাস। আসলে মূল কথা এটাই, কাজী নজরুল ইসলাম একজন ডিগ্রিধারী ব্যক্তি ছিল না, কিন্তু ওনার যে লেখনী, সে লেখনীগুলো আজকে অনার্স মাস্টার্স থেকে শুরু করে পিএইচডি করা হয় তার লেখনীগুলো। আসলে কি এমন গুণাবলী আল্লাহ তাআলা তার মধ্যে দিয়েছিলেন, এই নিয়ে আমি সংক্ষিপ্ত কিছু কথা বলতে চাই, আল্লাহ যদি আমাকে তৌফিক দেন। আসলে কাজী নজরুল ইসলাম এমন একজন লেখক ছিলেন, তার পুরা জীবনের লেখনীতে দেখা যায় তিনি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে অসংখ্য লেখনী লিখেছেন। তিনি তার লেখার মধ্যে এত নবী প্রেম ছিলেন, নবী প্রেম, নবীর প্রতি মহব্বত, নবীর প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ছিল অনেক লেখনীতে। তিনি যেমন লিখেছেন, মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে। কি সুন্দর লেখনী! এমনিভাবে আমরা লক্ষ্য করলে অসংখ্য লেখনী তার দেখা যায় নবী প্রেমের। একটা শেষ কথা একটাই, নবী প্রেম যার মধ্যে আছে আল্লাহ তার মর্যাদা বাড়ায় দিবে, তার সম্মান বাড়ায় দিবে, তার জ্ঞান বাড়ায় দিবে। কারণ আল্লাহকে পাওয়ার জন্য আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিক নির্দেশনা, তাকে মানা আমাদের জন্য সবার দরকার। কিন্তু আজকে আমাদের সমাজে কিছু আলেম রয়েছে, কিছু ভাই রয়েছে, যেগুলো বলে সরাসরি আল্লাহকে আমরা আল্লাহর কাছে চাবো, নবীর কথা স্মরণ করার দরকার নেই। ভাই সব এটা ঠিক না। আজ থেকে 500, 700, 1000 বছর আগে যত আলেম ছিলেন, যত আল্লাহওয়ালা ছিলেন, সবাই আগে নবীকে স্মরণ করতেন, আল্লাহকে তারা মানতেন, কিন্তু নবীর মাধ্যমে আল্লাহকে তারা মানতেন, নবীকে ভালোবাসতেন। তারা সর্বক্ষণ নবীর দরুদ পড়তেন। আল্লাহকে যেমন শ্রদ্ধা করছেন আল্লাহর জায়গায়, নবীকেও তারা নবীর জায়গায়। তবে হ্যাঁ, নবীকে বাদ দিয়ে আল্লাহকে নিলে ভাই এটা ভালো হবে না। আপনি নবীর দরুদ বেশি বেশি পড়বেন।